আসসালামু আলাইকুম। আমরা যারা ফাইবার, আপওয়ার্ক বিভিন্ন মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরে ফ্রিল্যান্সিং করতেছি, রেমিটেন্স উপার্জন করতেছি, বাট আমাদের কাছে একটা নির্দিষ্ট কোনো ডকুমেন্টস নাই বা প্রমাণ নাই যে আমরা একজন ফ্রিল্যান্সার বা আমাদের যেই পেশার যে একটা গভর্নমেন্ট থেকে একটা স্বীকৃতি সেটি সবার কাছে নাই। তো সেটার জন্য একটা সলিউশন হচ্ছে ফ্রিল্যান্সার আইডি কার্ড। এখন এই ফ্রিল্যান্সার আইডি কার্ডটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে বিগত কয়েক বছর ধরেই ফ্রিল্যান্সারদের প্রোভাইড করতেছে নির্দিষ্ট একটা প্রসেসের মাধ্যমে। তো আমরা কিভাবে একটা ফ্রিল্যান্সার আইডি কার্ড নিজের জন্য নিতে পারি গভর্নমেন্ট ইস্যুস, সেই প্রসেসটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। সো যাদের ফ্রিল্যান্সার আইডি কার্ড নেই এবং আমরা জানি না ফ্রিল্যান্সার আইডি কার্ডটা নেওয়ার জন্য আমাদের কি ডকুমেন্টস বা কি রিকোয়ারমেন্টস লাগবে, তাদের জন্য এই ভিডিওটা দেখাটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আমরা প্রথমেই ব্রাউজার থেকে freelancer.com freelancer.gov.bd এই ওয়েবসাইটে চলে আসবে। এটা গভর্নমেন্ট আমাদের ফ্রিল্যান্সার আইডি কার্ড যে ওয়েবসাইটটা থেকে দেওয়া হয় সেটা হচ্ছে এটা গভর্নমেন্টের। তো এরপরে হচ্ছে আমরা যাদের অলরেডি অ্যাকাউন্ট নাই বা যারা আজকে প্রথম অ্যাপ্লাই করবেন বা অ্যাপ্লাই করতে যাবেন তাদের জন্য আগে সাইন আপ করে নিতে হবে। তারা সিম্পল একটা ওয়েতে আমরা সাইন আপটা করে নেবে, এরপর আমরা লগ ইন দেবো। আমি আমার লগ ইন ডিটেলসটা দিয়ে আমি লগ ইন করে নিই। আমার যেহেতু অলরেডি হচ্ছে ফ্রিল্যান্সার আইডি কার্ড আছে, এটা হচ্ছে এই মাসের 24 তারিখে হচ্ছে যে এক্সপায়ার হয়ে যাবে। তো এই জন্য এটা আমি আবার আজকে অ্যাপ্লাই করব। আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সার আইডি কার্ডটা 1 বছর মেয়াদি হয়, প্রতি বছর রিনিউ করতে হয় এবং যখনই অ্যাপ্লাই করবো আমাদের এটার জন্য 1500 টাকা চার্জ দিতে হয়। এটা হচ্ছে রেগুলার চার্জ, এবং আমরা যদি এক্সপ্রেস ডেলিভারিতে নিই সেটা হচ্ছে 5000 টাকা নেওয়া হয়। তো রেগুলারই মোটামুটি 7-8 দিন এর মধ্যে দিয়ে দেয় ওভারঅল সব কিছু, বাট মাঝের মধ্যে একটু ডিলে হইতে পারে। এক্সপ্রেসে একটু জলদি দেয়, বাট এক্সপ্রেসটা খুব একটা প্রয়োজন পড়ে না, রেগুলারই ফাস্ট দেয় যদি প্রপারলি আমরা সব কিছু দিই। আচ্ছা, এটা হচ্ছে আমার আগের আই কার্ডটা। তো এখন আপনাদের তো নতুন অ্যাপ্লিকেশন হবে, তো আপনারা নতুন অ্যাপ্লিকেশনের অপশন পাবেন। আমার যেহেতু আমি আপডেট মানে রিনিউ করব, তো এই রিনিউর জন্য অপশন হচ্ছে আমার আপডেট। তো আপনাদের আপডেটে গেলে যে ডিটেলসগুলো চাইবে ঠিক সেই ডিটেলস আপনাদের অ্যাপ্লিকেশনের সময়ও চাইবে, সো সেম ডিটেলসগুলো লাগবে। আমি আপডেটে যদি যাই, এখানে দেখেন কি বলা আছে, রিকোয়েস্ট ফর আপডেটিং ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল উইল বি কনসিডার অ্যাজ এ নিউ অ্যাপ্লিকেশন। মানে আমি যদি আপডেট করতে যাই, আপডেট করা মানে আমি যদি রিনিউ করতে যাই, রিনিউ করতে গেলে ওইটাকে কাউন্ট করা হবে একটা নতুন অ্যাপ্লিকেশন। তো সেটা আমি আই আন্ডারস্ট্যান্ড দিয়ে প্রসিডে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে এই যে আমার সব যাবতীয় ডিটেলসগুলো আমার এখানে, আমার নাম, আমার ডেট অফ বার্থ, ন্যাশনাল আইডি, এগুলো আপনাদের সব কিছু দিতে হবে। একটা ইমেল তো দেওয়াই থাকবে যেহেতু আমরা রেজিস্টার করছি। এগুলো দিয়ে আমরা সেভ অ্যান্ড নেক্সটে যাব। এরপরে এখানে কি বলা আছে, এই ডিটেলসগুলো আপনাদের দেখাটা দরকার। উইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইব ইউ দ্য বেস্ট, মানে আপনি কি এখানে অপশনে অনেকগুলো আছে, ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার টিম ওনার বা ফ্রিল্যান্সার টিম মেম্বার। তো আমি যেহেতু ইন্ডিভিজুয়াল কাজ করি, তো আমি ইন্ডিভিজুয়াল। আপনারা যদি কোনো টিম থাকে টিম ওনার দিতে পারেন, বা টিমের মেম্বার হন টিম মেম্বার দিতে পারেন। এরপরে বলা হয়েছে আমার এক্সপার্টাইজ, তো আমি আমার যে এক্সপার্টাইজ সেটা দিছি, আপনাদেরটা দিবেন। এরপরে বলা আছে যে কোন প্ল্যাটফর্মে আমরা কাজ করি, তা আমি ফাইবারে কাজ করি, ফাইবার দিয়েছি এবং ফাইবারের প্রোফাইল লিঙ্কটা দেওয়া আছে। আপনাদের আপওয়ার্ক থাকলে আপওয়ার্ক দিবেন, বা যাদের ফাইবার আছে, যাদের ফ্রিল্যান্সার আছে ফ্রিল্যান্সারটা দিবেন, যাদের নাই তাদের নাই। এরপরে লাস্ট, মানে আমরা যখন অ্যাপ্লাই করতেছি তার লাস্ট ইয়ার, লাইক আমি যখন এখন হচ্ছে 2025, তো আপনি লাস্ট 12 মাসে কত ডলার আপনি আর্নিং করছেন সেইটা এখানে এক্স্যাক্ট এখানে দিবেন, কারণ এইটা আপনাকে ভেরিফাইয়ের সময় প্রুফ হিসাবে দেখাতে হবে যে এই অ্যামাউন্টটা আপনি ইনকাম করছেন। তো আপনার ইনকামটা মিনিমাম $1000 যদি থাকে, তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনটা করে হচ্ছে ফ্রিল্যান্সার আইডি কার্ডটা নিতে পারবেন। এরপরে আমি যেহেতু ফাইবারে কাজ করি, ফাইবারে আমার অ্যাভারেজ রেটিং কত, 5, আমি 5 দিয়ে রাখছি। এরপরে আরও অনেক আছে, যেমন পিপল পাওয়ার, টপটাল, আদার্স বলতে এরা আউট অফ মার্কেট প্লেস হইতে পারবে, অন্যান্য যেগুলো আদার্স বলতে অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে যেগুলো
খুব বেশি পপুলার না সেগুলো। এরপর বলা আছে যে আমরা কি আউটসাইডে কাজ করি কিনা, যদি আউটসাইডে যারা কাজ করি আউটসাইডে কাজে দিব ইয়েস, যদি না করি তাহলে দরকার নেই, যদি থাকে তাহলে এই ডিটেলসটা দিব এবং ওইখানকার আর্নিংটা দিব। দেওয়ার পরে আমার যেমন এখানে সব কিছু দেওয়াই আছে, ইন ইউএস ডলার, আউট, আচ্ছা অফ মার্কেট, যেহেতু আমার আউটসাইড মার্কেটে নাই তো আমার এগুলো দেওয়ার দরকার নেই, যদি থাকে তাহলে আমার দিতে হবে, ঠিক আছে, দরকার নেই। আমি সেভ অ্যান্ড নেক্সটে চলে গেলাম। এরপরে আপনি এখানে বলবেন আপনার ক্যারিয়ার সম্পর্কে, এখানে কিছু প্লিজ টেল অ্যাবাউট ইউর ক্যারিয়ার, আমি এখানে দিয়ে রাখছি এখানে একটা ডিসক্রিপশন, এরপর আমার স্কিল নিয়ে একটা ডিসক্রিপশন আছে সেটা আমি সেটা আমার দিতে হবে। এরপর বলছে কি ডু ইউ হোল্ড এনি সার্টিফিকেট অন দি, আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে সার্টিফিকেট বলবেন হ্যাঁ ইয়েস আপনার আছে, যদি আপনি বলেন তাহলে সেটা আপনার ভেরিফাইয়ের সময় আপনি অ্যাটাচ করে দিবেন। আমি কত দিন ধরে কাজ করতেছি অনলাইন, যেমন আমি এখন লাইক 5 বছর ধরে কাজ করতেছি, এটা আমি আপডেট করে দিয়ে দিব, আমি 5 বছর ধরে কাজ করতেছি। তারপর এখানে দিয়ে দিব ডিড ইউ রিসিভ এনি মার্কেট প্লেসে রিভিউস, আমি মার্কেট প্লেসের বাইরে খুব কম কাজ করি তো ওইটা আমি শো করতে চাইতেছি না, এই জন্য আমি এটা নো বলে দিছি। এরপর আমি নেক্সটে চলে যাব। আচ্ছা, এরপরে আসবো আমার ছবি, এখানে একটা আপনার ছবি দিতে হবে। ছবি দেওয়ার পরে এখানে বলা আছে কি স্ট্যান্ডার্ড হচ্ছে 15 ওয়ার্কিং ডেজের মধ্যে হচ্ছে 1500 টাকা পে করতে হবে, আর যদি আর্জেন্ট নিতে চাই তাহলে হচ্ছে 3 ওয়ার্কিং ডে এবং 5000 টাকা দিতে হবে। তো আমি এটার জন্য আমি আগে হচ্ছে আমার একটা ছবি এখানে নিয়ে নিব, আমি আমার একটা ছবি নিয়ে নিই, আমার পাবলিক হিসেবে দিয়ে দিতেছি। আমি এই যে আপলোড হয়ে গেছে এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এটা দিলাম সিলেক্ট, আমার এটা সেভ হয়ে গেল। এরপর যেহেতু আমি স্ট্যান্ডার্ডে অ্যাপ্লাই করব তো স্ট্যান্ডার্ডটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফিনিশ। এখন আমাকে পে করতে হবে। এখন এই পেমেন্টটা আমরা এখন পে করার জন্য আমাকে যে পেন্ডিং পেমেন্ট পে করার জন্য আমার কাছে একটা ইমেল চলে আসবে, আমার ইমেল থেকে আমরা পেমেন্টের লিঙ্কটা পাবো। এই যে আমরা এখানে চলে আসি, কি বলা আছে ডিয়ার এমডি ইমন হোসাইন, we have received information, have submitted freelance ID, please make payments for the application fee form। এই যে লিঙ্কে ক্লিক করলাম, হেয়ারে ক্লিক করলে আমার এখানে একটা পেমেন্টের অপশন চলে যাবে। এখন আমি চাইলে কার্ড দিয়ে করতে পারি, চাইলে আমি মোবাইল ব্যাংকিং করতে পারি বা নেট ব্যাংকিংও করতে পারি। তো আমি করব যেহেতু বিকাশে, আমি হইতেছে বিকাশটা সিলেক্ট করলাম, আমার নাম্বারটা যেহেতু আমি আগে এটা দিয়ে করছি অটোমেটিক নিয়ে রাখছে, আমি এখানে হচ্ছে একটা কোড আসবে, কোডটা দিয়ে দিই। আচ্ছা, কোড আসলো, কোডটা আমি দিয়ে দিলাম। এরপর আমি আমার পিনটা দিয়ে দিব, পিন দিলাম, ভেরিফিকেশন সাকসেসফুল, পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। তখন আমার কাছে একটা ইমেইল আসবে যে আমি পেমেন্টটা যে রিসিভ হয়েছে কিনা, এই যে পেমেন্ট উই আর গ্ল্যাড টু ইনফর্ম যে পেমেন্টটা সাকসেসফুল হয়েছে। এখন আওয়ার অ্যাপ্লিকেশন অ্যাসেসমেন্ট টিম উইল ভেরিফাই ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ইটস ডিটেল মে রিচ আউট, মানে ওরা আপনাকে একটা ইমেল পাঠাবে আবার ভেরিফাইয়ের জন্যে। তো ভেরিফাইতে আমরা আমাদের যে ইনকামটা, যে আর্নিং প্রুফটা, ওইটা আমরা একটা স্ক্রিন রেকর্ড ভিডিও করে আমি ওদেরকে পাঠাবো অ্যাটাচ করে, এরপর ওরা ভেরিফাই করে আমাকে কার্ডটা দিবে। তো এটা 2-3 দিন, ওরা নেক্সট 1-2 দিন সময় সময় নিয়ে আমাকে রিপ্লাই দিবে ভেরিফাইয়ের জন্য। তো ভেরিফাইয়ের জন্য তখন আবার আমি যে ভিডিওটা দিব, আমি ভিডিওটা কীভাবে রেডি করতেছি সেটা আমরা তখন দেখাবো ইনশাআল্লাহ। তো আজকে আপাতত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।